এ অবশ্যই শয়তান তোকে পরম শত্রু, ওর হাত থেকে বেঁচে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয় শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের পোলা। কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, ওর মার নাম আদলুস। কথা বল না কেন, জোরে কর। এ খুন্নুস আর আদলুসের পোলা, আজ থেকে ভালো হয়ে যা। দোহারের ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকানে বইয়া খাইলে আলেমকে আইকেলা বাস দেয়, ও যেন আর না দেয়। কথা কর না কেন। এখানে এমনও বুজুর্গ আছে, এই যে সাদ হাতাহাতি গ্রুপ 24 ঘন্টা আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। বাবা, তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাদের দুই একজন থাকলে বেটা উঠতেও পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেটার এখন ভালো লাগতেছে না। কিন্তু আমার কথাগুলো যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করো, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই। দেখেন, এটা আপনার বাবার প্রতিষ্ঠিত দাওয়াতুত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলেন না কেন? ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াতুত তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহ নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম জড়ানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে। এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না। দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়া, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে কন, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই, চান না? এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজন রে সিদ্ধা সরোয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাদ সাহেব আলেম না? সে যেমনই হোক আলেম তো। মধুপুরে পিসাব সেও আলেম, হাটাজারি মোহতারাম সাহেব সেও আলেম। ভাই, আমরা আলেমরা আলেমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুফতি কামাল সাহেব আর আমি যদি একসাথে দুইজন এখানে ঘুষাঘুষি করি, বুড়াই কবে দূর জায়গা, ওই যে দেখেন ওই হুইনি আর একটা, ওই যে আর একটা উঠে হাঁটা দিছে, ওই দেখো শোনে কোন বেতারা জায়গায় বসলাম রে আজকে আমি। তুই এখান তো ওখানে গেলি কে? তোর মেইলের লোক মনে হয় না বহা, খালি যদি দুজন কথা কস না, দেখ তোর করি কি আজকে। আল্লাহ মাফ করে দিক, জোরে কেন আমি। বাবা, আমি ওয়াজ করবো আর আধা ঘন্টা, শরীর আজকে বেশি ভালো না। কালকে দুইটা ওয়াজ ছিল তো, দুটা ওয়াজ এসে পরে একটা যে উঠছি সে রাত 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে কইতেছে, ভাই আপনি পরেই ওঠেন। উঠছি যে ভাই, এই দুইটা মাহফিল করে আসার সময় দেখি এই বডিলে আর একজন রাস্তায় খাড়া রয়েছে, আর গাড়ির হেডলাইট জ্বলে না। এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই, নাম হলো কুল্লা তাই, দুইটা মেটকা। আল্লাহ, আমাকে 60 জনের সমান ওরে জবাই দিয়ে খাওয়াই। দেখেন দোহার থানার অধিকাংশ আলেম ওলামা খাইতে পারবে, এক বেলা সুন্দর করে খাইতে পারবে। আল্লাহ, তবে ওর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামাল সাহেব আমার লাগে খারাই দিচ্ছে লইয়া, আপনারা দিলে আমার ওয়াজ আরো বাড়বে। আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া, ও বিপদে পড়ছে গাড়ি লইয়া, হেল লেগে না ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমার লেহা দিয়ে লেগে খারাই দিচ্ছে। দাঁড়ায় তো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? শুধু একটা কথা রাখবেন, উলামা একরাম যা বলে, যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাতান, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা কন না কেন? এক আলেম আর এক আলেমের গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। হ্যাঁ, অতএব আমার দিকে তাকান। সাদ সাহেবের কাছে আমি দুইটা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের চাইতে একবারে আমারই বড় না, কারণ আপনার কাছের থেকে আমি দেখছি তো। দাড়ি দুড়ি পাকলে সে বড় ভাই হয় না। কথা কন না কেন?
অনেকে দাড়ি ভাই 25 বছরে তারপর হাসুরি করে, তাই না? 35 বছরের সময় একবারে পাইকে উলা বান্দরের মতো হয়ে যায়। আবার এই দেখেন 50 বছরের কাছাকাছি একটাও পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কি এই দোহারে আজকে হিরে চাচা সান্দু চাচা? ও মা গো, আমি আজ থেকে সেই 18-19 বছর আগের থেকে হেনে আহি, যেমনে দেখছেন হেমনি আছি। খালি হয়তো একটু গেটআপ গুটআপ চেঞ্জ হয়েছে আর কি। আগে একটু টাই টুই লাগাইতাম, আল খেললা মাল খেললা লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। ওস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউরে বড় করে কথা বলবি না। শায়েখদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা যেন এক হয়ে যাই। জোরে কর, আরো জোরে। এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর। কত বড় বুজুর্গ মানুষ। আমাদের দেশে তো বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মুসালা সালার চড়ালা বান্দরের মতো দেখা যায়। পুরা 3 মাস গোসল করে না। এইটারে পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান মিয়া। কথা বল না কেন? পুরা বছরের ভিতরে গোসল করে না। যে গোসল করে না ও বুঝি সব জায়গায় আছে। মুসলমানের পোলা শুধু একটা কথার উত্তর দেবেন যে মোষ চাষার টাইম পায় না, ও বাকি জায়গায় চাষবে কোন সময়? এইটারে পীর কওয়া, শয়তানরে পীর কওয়া একরকম। কথা কন না কেন? এটারে পীর কওয়া যাইব না। আর অধিকাংশ আমাদের একবার অবলা মানুষগুলা যাইয়া এই সমস্ত কাছে যে সেজদা দেয়, এইগুলা পীর না। পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শায়েখে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জেন্দা দেখতে চান, অনেক কওমি মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে, যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে। ঠিক না? জোরে কন, আরো জোরে। উপরের দিক তাকায় পীর চেনা যায়। যাদের কথায় চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মওলার কাছে কবুল হইতেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজান এত বড় বুজুর্গ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ডরা যে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায়, শুধু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব থেকে দেয়, আর কোন জায়গা দিতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেন, আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো? আমার চোখের সামনে আমার নবীরে দেখকে দাঁড়াই সম্মানে। যে নবীরে না দেখে দাঁড়াবে ও ভণ্ড ভণ্ড ভণ্ড। তার দাঁড়ানো আর তোমার আমার মতো কুতুবের দাঁড়ানো এক না। কথা কন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো, ওই মতখরের মতো তুমি আল্লাহর কাছে চাইবা। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনদিন মাপ না পাইয়া মার ছাড়বে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিজ্ঞাসা করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হব? আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুরিদ হব। ওই শিল্পপতি কইতেছে, আমি এসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ান লাগবো, আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ান লাগবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে, মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কন না কেন? নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর
হুররিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়েন না। কয় হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে সহে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন মদ কি আপনার খাইতেই হয়? কয় হ। আল্লাহর কুতুব বলে দিলেন শিল্পপতি, মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাজার বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। ততদিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিতে, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা, মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না? সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও না, সাইও খাইও আমার সামনে খাইও না। পীর তো এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদ খোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না বেঠিক? ও বাজান ওয়াকেন অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না, আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে, যাগো স্বামী বিদেশ থাকে আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়। আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মইঠন গাড় যায় না, কি করে মইটন মইনট 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 যায় না? যায় মাশাআল্লাহ, তাতে ভালো। হ্যাঁ মুসলমানের পোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না। করবো কেমনে, ওই বউ তো পোলার টাকা দিব না, ওই ডরে কিছু কয়ও না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিচ্ছে, চিন্তা করে হুজুর সারা রাত বললো গেঞ্জাম হয়েছে তো রাত্রে কালকে ঘুমাতেরই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, বাসায় গেলি তো আবার বহু গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান কেন, মসজিদের বারান্দায় যে ঘুমান কেন? শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকাগুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কান টাকা নেই দিকে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নেককার, কে তুমি বলে মুরিদ হয়েছো? মুরিদ হয়েছে পীর আমার সঠিক আছে। কে? হে আমার অন্তরে খবর জানে, হে কইছে মদ পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মাহফিলে 2 বার, হের সামনে খামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না? সরমনের অনেক মুরিদ আছে বাবা, সরমনাইরে বন্ধ করেন না। কি লিয়ে জানেন? সরমনের কিছু কিছু পাগল আছে,
এরা যখন মাওলার জিকির আরম্ভ করে কলার পাতা যেন নাচে, তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। চরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছাইরা দিয়া বড় ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে। বাজানরে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদখোর, বলতেছে পীর আমারে বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হান্দি হাজিন দাদুল্লাহ মাহাদারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল। তুমি দেখো কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে। মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ঢালছে, তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজিন দাদুল্লাহ মহাজির কি দাঁড়ায় রয়েছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল। তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও, একটু বাড়াও, আর একটু বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াও তো। এই বন্ধুরা আচ্ছা রাও, বা মাঠটাও পিছনে না, আর থাও, এই বলে থাও। আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। আপনি শোনেন নাই? এই যে মুফতি কামাল কাসেমি বলেছিলেন, কামাল উদ্দিন কাসেমি, যে একজন 101টা খুন করার পরে তার রাস্তা মাইপা আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মাহ। এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি, খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে, খালি এইটুক দেখে আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনি ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়রে হিসাব পাবো। কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লামা জাকারিয়া সাহেব বলেন, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন, এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা, ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জিকির করতে থাকে। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি, বাংলাদেশে এমন এমন পীর ছিল বাবা, বন্ড না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন, এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যায় একটু কাইতে বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাল রাসূলুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব তো লাস্টে একবার কাইতে পড়ে থাকতেন, ওই হুইল চেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। খালাকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে, ঘুম, হুজুর ঘুমাই গেছে। এবং মসজিদ খাইতেন, হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি
হে আমার দোহারের কলিজার টুকরা বাজারটা, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান।